যুদ্ধের ষষ্ঠ দিনে কতটা উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। বাতাসে বারুদের গন্ধ। ভারতের দরজায় পৌঁছে গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। শ্রীলঙ্কার গল থেকে ৭৪ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ইরানের যুদ্ধ জাহাজের হামলা, সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন, একেবারে দেখে মনে হচ্ছে যে ডুবোজাহাজ থেকে এই ছবিটি তোলা হয়েছে যে মুহূর্তে ওই শ্রীলঙ্কার গল থেকে ৭৪ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজে হামলা চালানো হয়। ভস্মীভূত হয়ে যায় প্রায় ইরানের ওই যুদ্ধজাহাজ। কন্যাকুমারী থেকে ১৫৬৫ কিলোমিটার দূরে ধ্বংস হয়ে যায় ইরানের যুদ্ধজাহাজ। আমেরিকার ডুবোজাহাজ থেকে জোড়া টর্পেডো হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমেরিকার হামলায় জাহাজে থাকা অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর রয়েছে। ধ্বংসের সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। একেবারে ভারত মহাসাগরের ওপরই ঘটনাটি ঘটে। ইরানের যুদ্ধজাহাজে হামলা চালানো হয়। ভারতের দরজায় পৌঁছে গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. যা খবর পাওয়া যাচ্ছে, ৮৭ জনের মৃত্যু হয়েছে। ডুবন্ত ইরানের যুদ্ধজাহাজ থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো সমুদ্রে নিখোঁজ ৬০ জনের বেশি ইরানের সৈনিক। ভারত থেকে ফেরার পথে যুদ্ধজাহাজ IRIS ডেনাকে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিয়েছিল এই জাহাজ। যুদ্ধের সাথে কোনোভাবে এটার কোনো সিমিলারিটি নেই। এটা একটা ফ্রেন্ডলি পোস্টারিং এর জন্য এসেছিল ভারতে। এরপরে ভারত থেকে চলে গেল, যখন এটি চলে যাচ্ছিল এটাকে ট্র্যাক করা হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে, এবং স্যাটেলাইটের মাধ্যমে এটাকে ভেক্টর করা হয়েছে সাবমেরিনে। এটা পুরোই মার্কিন যুক্তরাষ্ট্র। আর তারপরে যেই মাত্র শ্রীলঙ্কার টেরিটোরিয়াল ওয়াটার্স থেকে বেরিয়ে গেছে ইন্টারন্যাশনাল ওয়াটারে, সেখানে থেকে সাবমেরিন থেকে এটাকে টর্পেডো দিয়ে এটাকে ধ্বংস করা হয়েছে। তবে মাত্র দিন কয়েক আগে কি ঘটেছিল? দিন কয়েক আগেই ভারতে হওয়া মহড়ায় অংশ নিয়েছিল ইরানি রণতরী IRIS ডেনা। ভারতের বিশাখাপত্তনমে আয়োজিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নেওয়া সেই ছবি আপনাদের সামনে। दोनों देशों की नौसेनाओं का एक साझा उदाहरण है। An interesting fact regarding the name of IRIS Dena. She is named মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে অশান্তির মেঘ তৈরি হয়েছে, কিন্তু থামবার পাত্র নয় কেউ। ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা করে মুখ খুলেছে চীন এবং রাশিয়া, কারণ আমেরিকা ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে ইরানের ওপর। চীনা বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, সে দেশের বিদেশমন্ত্রী ইসরায়েলের বিদেশমন্ত্রীকে ফোন করে বলেছেন যে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে সেনা আগ্রাসন থামানো হোক। যুদ্ধের আজ সপ্তমে, একদিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, নির্বিচারে প্রাণ যাচ্ছে, সেই সঙ্গে ভবিষ্যতে আরো বড় সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে। জ্বালানির দাম কি হবে? ভারতে টাকার দাম পড়তে পড়তে কোথায় গিয়ে ঠেকবে? শেয়ার বাজার কতটা তলানিতে যাবে? কত লক্ষ কোটি টাকার ক্ষতি হবে তা কেউ জানে না। নানা আশঙ্কায় ত্রস্ত হয়ে রয়েছেন সকলে। তবে শুধু ভারত নয়, যুদ্ধ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে গোটা বিশ্বেই। এই পরিস্থিতিতে এবার ইরানের ওপর আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা করে মুখ খুলেছে চীন এবং রাশিয়া। যুদ্ধ থামানোর জন্য কড়া বার্তা দিয়েছে চীন। চীনের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সারকে ফোন করে সরাসরি বলেছেন তারা আমেরিকা এবং ইসরায়েল স্ট্রাইকের বিরুদ্ধে। এই যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে সেনা আগ্রাসন থামানো হোক।
চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আরও বলেছেন, শক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না, বরং তাতে নতুন সমস্যা তৈরি হয়, যার ফল পরে দীর্ঘদিন ভোগ করতে হয়। যখন লড়াই লেগেছিল তখন রাশিয়া আর চায়না চুপচাপ ছিল, কিন্তু 3-4 দিনের মধ্যে ওরাও ভেবে নিল যে ইরানিয়ান গভর্নমেন্টের পতন হবে না। এখন বোথ রাশিয়া আর চায়না ইরানকে ওপেনলি সাপোর্ট করছে। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার নিন্দা করেছে রাশিয়াও। বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে যে কোনো সময় পরমাণু অস্ত্রের প্রসার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই সংঘাত পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে পরমাণু অস্ত্র অর্জনের প্রতিযোগিতায় নামতে পারে একাধিক আরব দেশ। চায়না আর রাশিয়া ওখানে অলরেডি, রাশিয়া তো অলরেডি ইউএইর সাথে কথা হয়ে গেছে, কুয়েতের সাথে কথা হয়ে গেছে, দ্যাট দে আর রেডি টু গিভ সাপোর্ট টু দেম অ্যান্ড অ্যাট বিগ ওয়ে মধ্যস্থ করে জিনিসটাকে বন্ধ করবে যাতে আর কোনো ক্ষয়ক্ষতি এখানে না হয়। এর মধ্যে আমেরিকাকে তাদের দেশের বিমান ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকার করেছে স্পেন। পাল্টা মাদ্রিদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবিপি আনন্দ। আসি পরের খবরে। বিহারের রাজনীতিতে কি বড়সড় পরিবর্তন হতে চলেছে? মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমারকে সরাতে পারে বিজেপি। আজ অমিত শাহের উপস্থিতিতে রাজ্যসভার মনোনয়ন দাখিল করতে পারেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ কুমারের ছেলে। আর কয়েক দশক বাদে বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন বিজেপির কেউ। বিহার বিধানসভা ভোটে বিজেপির জোটের মুখ ছিলেন নীতিশ কুমার। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বারবার স্পষ্ট করে বলেছিলেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী একজনই, তিনি নীতিশ কুমার। ভোটে বিপুল জয়ের পর নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করেন মোদী শাহ, কিন্তু 4 মাসও কাটল না। তার আগেই কি নীতিশ কুমারকে কার্যত রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়ে দিতে পারে বিজেপি? মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমারকে সরিয়ে দিতে পারে তারা? নীতিশ কুমারকে কি রাজ্যসভায় পাঠানো হতে পারে? বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য মনোনয়ন দাখিল করতে পারেন নীতিশ কুমার। অর্থাৎ মুখ্যমন্ত্রী থেকে কি স্রেফ রাজ্যসভার সাংসদ হয়ে যাবেন নীতিশ কুমার? তাহলে কি বিহারের মুখ্যমন্ত্রী পদে এবার বিজেপির কেউ বসতে চলেছেন? বিহারে নীতিশ রাজ শেষ করতে চলেছে বিজেপি। বুধবার সন্ধ্যায় জেডিইউ এর কার্যনির্বাহী পরিষদের বৈঠকের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে। जब उन्हीं की इच्छा हो जाएगा तो इसमें हमको क्या एतराज? जो निर्णय लेते हैं स्वयं बहुत ही सोच समझ कर का बहुत ही अच्छा निर्णय लेते हैं। बिहार के पूरे वासी चाहते हैं कि अभी मुख्यमंत्री जो 20 वर्षों में काम किया है, इतना आगे बढ़ाया है, सभी लोग इनको चाहते हैं। अगर राज्यसभा जाते हैं मुख्यमंत्री तब भी अगर उनका खुशी से जाएंगे तो उनके साथ है। পিটিআই সূত্রে খবর, সমঝোতার শর্ত মেনে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার বিহারের উপমুখ্যমন্ত্রী হতে পারেন। बहुत मुमकिन है, चूँकि भारतीय जनता पार्टी की नीति रही है कि वो पूरी पावर चाहिए, उन्हें पूरी सत्ता चाहिए, तो वो किसी न किसी तरीके से नीतीश कुमार को बाहर करने की कोशिश करेंगे। राज्यसभा का मेंबर बन के दिल्ली आ जाइए, कैबिनेट ले लीजिए, ताकि वो अपना मुख्यमंत्री बना सके। तो ये बहुत संभव है। বিহারের 2 দশকের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কি এবার বিহারের মসনদ থেকে সরিয়ে দিল্লিতে পাঠাতে চাইছে বিজেপি? বিহার থেকে বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর অবশ্য দাবি, মুখ্যমন্ত্রী থাকবেন নীতিশ কুমারই। বিজেপির শরিক চিরাগ পাসওয়ানের দাবি, নীতিশ কুমারের নেতৃত্বে সরকার চলছে, মুখ্যমন্ত্রী পরিবর্তনের মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না। आज होली का दिन है और होली के दिन में ऐसे मजाक हुआ करते हैं। नीतीश कुमार जी मुख्यमंत्री हैं। শেষ অবধি কি তাহলে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে, নাকি গোটাটাই জল্পনা? হোলির দিনে রসিকতা, নাকি সত্যি বিহারের মসনদে নীতিশ কুমারের ইনিংস শেষ? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।